রেস্টুরেন্টে নয়নার সঙ্গে আয়ুষকে দেখা মাত্রই এবার ঘনিষ্ঠ অবস্থায় এক পর্যায়ে তেলে বেগুনে জ্বলে উঠলো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা দেখতে দেখতে তখন যে মুহূর্তে কিনা আয়ুষ কুসুমের হাতের মাপ দিয়ে যখন কিনা সেই এঙ্গেজমেন্ট রিংটা পরিয়ে দেখে এবং তার পরবর্তীতে সেই এঙ্গেজমেন্ট রিংটাই যখন কিনা কনফার্ম করে কিনে নেয়, তার পরবর্তীতে আয়ুষ যখন কিনা কুসুমকে বলতে থাকে যে যাও কুসুম, তুমি এবার বরঞ্চ বাড়ি ফিরে যাও, এখন আর তোমাকে আমার কোনো প্রয়োজন নেই। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে হ্যাঁ সত্যি তো, এখন তো আমার প্রয়োজন ফুরিয়ে গিয়েছে, আপনার জীবনে এখন নতুন মানুষ এসেছে, নতুন নতুন আপনি ভালোবেসেছেন একজন মানুষকে, আপনি মন দিয়েছেন একজনকে, তাহলে তো অবশ্যই এখন তাকেই আপনি আপনার কাছে টানবেন, তাই না? আমি বরঞ্চ বাড়ি ফিরে যাচ্ছি। ছোটো সাহেব ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা এক পর্যায়ে নয়নার সঙ্গে দেখা করার জন্য রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা হয়ে যায়, ঠিক সেই সময় আয়ুষের পেছন করতে করতে কুসুমও অটোতে করে সেই রেস্টুরেন্ট অবধি পৌঁছে যায় এবং সেখানে পৌঁছানো মাত্র কুসুম যখন বলতে থাকে যে আমিও তো দেখি আসলে কে সেই ব্যক্তি যে কিনা অবিকল আমার মতনই চোখ ধারণ করছে এবং যার প্রেমে কিনা ছোটো সাহেব এতটাই হাবুডুবু খাচ্ছে, তার স্বপ্ন বুনছে, তার জন্য প্রপোজ করার জন্য স্পেশাল এত লাখ টাকা খরচ করে একটা রিং কিনে নিল, অথচ সেই মানুষটা যে আসলে সেই ব্যক্তিই না সেটাও অথচ সে বুঝতে পারছে না। সেটা তো আমারও দেখতে হবে, একবার যাচাই বাছাই করতে হবে না যে কোন মানুষটাকে মন দিয়ে বসেছে ছোটো সাহেব। ঠিক সেই সময় আয়ুষ কিছুক্ষণ অপেক্ষা করা মাত্র যখন কিনা হঠাৎ করে নয়না নামক একজন মেয়ে এসে বলতে থাকে যে হাই, তুমি আয়ুষ তাই না? আমি তোমাকে ম্যাগাজিনে অনেকবার দেখেছি এবং আমাদের সঙ্গে তো একে অপরে আমাদের তো কথা হতো। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে ও হাই নয়না, আই ওয়াজ জাস্ট ওয়েটিং ফর ইউ। ঠিক সেই সময় এক কথায় দুই কথায় যখন কিনা নয়নার সঙ্গে আয়ুষ এক পর্যায়ে ঘনিষ্ঠ হতে শুরু করে দেয় এবং নয়না যখন কিনা আয়ুষে হাত ধরে বসে, ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে এই মেয়েটার সাহস তো কম না, ইচ্ছে তো করছে এর হাতগুলো জাস্ট ভেঙে গুড়িয়ে দিই। ঠিক সেই সময় হঠাৎ করে যখন কিনা উত্তেজিত অবস্থায় কুসুমে হাত গিয়ে পড়ে ওয়েটারের ট্রেতে, ঠিক সেই সময় ওয়েটারে হাত থেকে সেই গ্লাসটা পড়ে যাওয়া মাত্র যখন কিনা এক পর্যায়ে ওয়েটার বলতে থাকে যে সরি সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে না না, আপনার ভুল কোথায় হয়েছে? ভুলটা তো আমার হয়েছে, আমার দেখে হাঁটাচলা করা উচিত ছিল। ঠিক সেই সময় কুসুমের সঙ্গে সেই ওয়েটারের কথোপকথন যখন কিনা আয়ুষ শুনে ফেলে, ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে তীর একদম নিশানায় গিয়ে লেগেছে। তার মানে কুসুম বাড়ি ফিরে যায়নি, ও রীতিমতো ছটফট করছে, তেলে বেগুনে জ্বলে উঠেছে বিধায় ও আমার পেছন পেছন এখান অবধি চলে এসেছে। ভালোই হয়েছে কুসুমকে চালানোর জন্য। এবার আমি কুসুমকে সাক্ষী রেখে এখানে আমি নয়নাকে প্রপোজ করবো, আমিও দেখি তুমি কতক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করো এই সমস্ত কিছু কুসুম। ঠিক সেই সময় যখন কিনা আয়ুষ নয়নাকে এক পর্যায়ে খাইয়ে দিতে শুরু করে দেয় এবং তার পরবর্তীতে নয়না যখন কিনা বলতে থাকে যে আয়ুষ আই লাভ ইউ, ঠিক সেই সময়ই আয়ুষ বলতে থাকে যে আই লাভ ইউ টু নয়না, আই হ্যাভ এ লিটল সারপ্রাইজ ফর ইউ। ঠিক সেই সময় যখন কিনা আয়ুষ নয়নার কাছে হাঁটু গেড়ে বসে নয়নাকে প্রপোজ করে ওকে ওর হাতে বুকিয়ে দিয়ে বলতে থাকে যে নয়না আই লাভ ইউ। তার পর মুহূর্তে যখন কিনা আয়ুষ নয়নাকে এঙ্গেজমেন্টে রিং পরিয়ে দেওয়ার জন্য যখন কিনা বলতে থাকে যে নয়না উইল ইউ ম্যারি মি, ঠিক সেই সময় রেস্টুরেন্টের সমস্ত উপস্থিত লোকেরা যখন কিনা হাততালি দিয়ে বলতে থাকে যে কনগ্রাচুলেশনস। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে এখন কি এই মেয়েটাকে সে রিং পরিয়ে দিয়ে সম্পূর্ণ পাকা কথা এখানেই সেরে ফেলবে? তার পরবর্তীতে দেবী মায়ের জন্য কি সে কোনো কিছুই রাখবেন? আমিও দেখাচ্ছি মজা ছোটো সাহেবের চোখে ঠিক কী হয়েছে সেটাও আমাকে যাচাই বাছাই একবার অন্তত করতে হবে। ঠিক সেই সময় কুসুম সেখানে গিয়ে হাজির হতো। বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।